অনেক দিন আগের কথা। শ্যামনগর গ্রামে বাস করত হরিচরণ নামে এক চাষি। হরিচরণ ছিল খুব গরিব। তার সামান্য একটু জমিতে সে চাষ করে কোনো রকমে সংসার চালাতো। কিন্তু এরই মধ্যে তার স্ত্রী জয়া হঠাৎই অসুস্থ হয়ে পড়ল। ফলে সে পড়ল খুব বিপদে। কি গো, আজ তোমার শরীর কেমন আছে? ওই একই রকম আছে গো। তুমি এখন বেরো, তোমায় আর এসব ভাবতে হবে না, আমি সুস্থ হয়ে যাব। তা বললে চলে? তোমার শরীর তো সুস্থ হচ্ছে না। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল তুমি এভাবে বিছানায় পড়ে আছো। এভাবে আর কতদিন চলবে বলো দেখি? না, আমি একবার বৈদ্য মশাইয়ের কাছে যাই। আরে না না, ওসবের দরকার নেই গো, আমি সুস্থ হয়ে যাব, তুমি এত চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আমি এখন বেরোচ্ছি, তুমি শুয়ে থাকো। হরিচরণ বৈদ্যকে নিয়ে এলো বাড়িতে। কিন্তু বৈদ্য তাকে যা বলল তাতে হরিচরণের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দেখ হরিচরণ, তোর বউয়ের যা হয়েছে, তাতে করে চিকিৎসা করাতে হলে বিস্তর খরচা পাতি আছে। তুই দেখ তুই কতটা জোগাড় করতে পারবি। আমি ওষুধ দিয়ে গেলাম, তবে হ্যাঁ, খাওয়া দাওয়া ভালো করতে হবে। গায়ে একদম রক্ত নেই, এমন করে কি কোনো রোগ সারে? হায় 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 হায়, এখন আমি কি করি? বৈদ্য মশাই বলে গেলেন অনেক টাকার দরকার, না হলে বউকে সুস্থ করতে পারবো না। কিন্তু এত টাকা আমি কোথা থেকে পাবো এখন? আমি একবার বরং জমিদার মশাইয়ের কাছে যাই। জমিদার মশাইয়ের কাছে গিয়ে আমার সব কথা খুলে বলি, দেখি যদি জমিদার মশাই কিছু ধার দেন আমায়। হরিচরণ জমিদারের কাছে গিয়ে তার সমস্ত সমস্যার কথা জানালো। দেখ হরিচরণ, আমি তোকে টাকা ধার দিব, কিন্তু তার বদলে তোকে তো আমার কাছে কিছু বন্ধক রাখতে হবে। বন্ধক? আমি কি বন্ধক দেব হুজুর? আমার কাছে তো কিছুই নেই। আপনি তো আমায় চেনেন, আমি ঠিক আপনাকে টাকা ফেরত দিয়ে দেবো। আমাকে এখন আপনি ধার দিন কত টাকা। তাই আবার হয় নাকি? টাকা ধার দেবো আর কিছু বন্ধক দিবি না? এক কাজ কর, তোর ওই জমিটা বন্ধক দিয়ে যা। তুই যখন টাকা শোধ করবি, জমি ছাড়িয়ে নিয়ে যাবি। জমি তো তোরই থাকছে, আমি তো আর নিয়ে নিচ্ছি না। কিন্তু হুজুর, আমি যদি জমিটা বন্ধক দিয়ে যাই, আমি তো চাষ করতে পারবো না জমিতে। আমি তাহলে খাজনাই বা দেবো কি করে? আর টাকা ফেরত দেওয়ার জন্য টাকাই বা জোগাড় করবো কোথা থেকে? আমি অত শত জানি না, আমাদের মাথায় এসেছে আমি বলেছি টাকা চাইলে বন্ধক দেবি, তবে টাকা ধার দেবো, নাহলে যা তো এখান থেকে। আচ্ছা ঠিক আছে, তাই করুন। আর তো আমার কাছে কোনো রাস্তাও নেই, আমি জমিটাই বন্ধক দিয়ে যাচ্ছি। আমাকে টাকা ধার দিন, টাকার খুব দরকার। হরিচরণ নিজের জমিটা বন্ধক দিয়ে স্ত্রীকে সুস্থ করার জন্য টাকা ধার নিল। কিন্তু তারই সাথে সে পড়ল ভারী চিন্তায়। জমি নেই, চাষ করতে পারবে না, তাহলে এবার টাকা কোথা থেকে পাবে? টাকা রোজগার না করতে পারলে না তারা খেতে পাবে, না এই ধার করা টাকা শোধ করতে পারবে, জমিও ফেরত পাবে না। হে ভগবান, এবার আমি কি করব? তুমি আমায় কোন বিপদের মধ্যে ফেললে? জমি চলে গেল, বউ অসুস্থ, এবার আমি কি করি? টাকা কোথা থেকে পাবো? ওই তো কই কটা টাকা ধার পেলাম, এই টাকাতে বউকে সুস্থ করতে পারবো কি জানি না।
তারপর আবার দুজনের খাওয়া দাওয়া, ধারের টাকা মেটানো। আমি এবার কি করব ভগবান? কি হলো বাছা, তুই এখানে ভাবে বসে বসে এরম চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে তোর? কি আর বলবো বুনিমা, আমার খুব বিপদ। কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না। দেখ বাছা, শান্ত হ, শান্ত হয়ে বল আমায়, তোর কিসের এত বিপদ? হরিচরণ তখন বুড়িমাকে তার সমস্ত কথা বলল। দেখ বাছা, ভগবানের ওপর ভরসা রাখ, ঠিক কোনো না কোনো উপায় হবে। আয় দেখ, এই লেবু চারা দুটো আমি কিনে নিয়ে যাচ্ছিলাম। এই চারা দুটো তুই রাখ, দেখিস এই চারা যদি কোনো উপকারে আসে। আমি লেবু চারা নিয়ে কি করব বুড়িমা? এটা তুমি নিয়ে যাও। না রে বাছা, এটা তুই রাখ। আমার মন বলছে এই লেবু চারা তোর অনেক উপকার হবে। লেবু চারা তো দিয়ে চলে গেল বুড়িমা, কিন্তু এই লেবু চারা নিয়ে আমি করবোটা কি? লেবু চারা লাগানোর জায়গাটুকুও তো নেই আমার। না, এখন বাড়ি ফিরে যাই, দেখি বউটা কেমন আছে। লেবু চারা দুটো যখন পেয়েছি, এটাকে কাজে লাগাতে হবে। কিন্তু কি করে লাগাই? চারা দুটো বসাবই বা কোথায়? আমার তো জমি বলে কিছুই আর নেই, এই বাড়িটুকুই শুধু আছে। বাড়ির পাশে তো এমন জমিও নেই যে আমি দুটো লেবু চারা বসাবো। তাহলে আমার কাছে একটাই উপায়, ওই জমিতেই আমায় এই লেবু চারা বসাতে হবে। দেখি কি করা যায়, একটা বুদ্ধি তো বার করতেই হবে। জমিটা জমিদারের লোক সারা দিন রাত পাহারা দিচ্ছে। একটু জমির পাশে যাওয়ার জো আছে? না, এক কাজ করি, মাঝরাতে আমি, ওরা যখন ঘুমোবে, তখন এই লেবু চারা দুটো জমির একদম ধারে গিয়ে বসিয়ে দিয়ে আসবো। ওরা বুঝতেও পারবে না। আরে, এ আমি কি দেখছি? এক সপ্তাহের মধ্যে লেবু গাছ দুটো এত বড় বড় হয়ে গিয়ে এত লেবু হয়েছে! এই গাছ কি কোনো সাধারণ গাছ নাকি জাদু গাছ রে বাবা?
যাকে যা, লেবু যখন হয়েছে এই লেবুগুলোকে পাড়ার ব্যবস্থা আমায় করতে হবে। বাবারে বাবা, কি গরম! এই রোদের মধ্যে সারাটা দিন এই জমি পাহারা দিতে কি কারোর ভালো লাগে? যা বলেছিস, এই কাঠ ফাটা রোদে দাঁড়িয়ে সারাক্ষণ জমি পাহারা দাও, এটা কাজ হয়েছে বটে। এই দেখ, ওখানে দুটো কি সুন্দর লেবুর গাছ হয়েছে, দেখ কত লেবু হয়েছে। ইচ্ছা করছে এই লেবুর একটু শরবত খাই। হ্যাঁ, এখানে তোকে লেবুর শরবত কে বানিয়ে দেবে রে? আপনারা লেবু শরবত খাবেন বুঝি? হ্যাঁ, খেতে তো ইচ্ছা করছে, কিন্তু লেবু শরবত আমায় কে বানিয়ে দেবে? আমি বানিয়ে দিতে পারি। আমি খুব সুন্দর শরবত তৈরি করি, কিন্তু তার জন্য একটা কাজ করে দিতে হবে। কাজ? তা কি কাজ করতে হবে শুনি? এই দুটো গাছ থেকে আমাকে বেশ কিছু লেবু পেড়ে এনে দিতে হবে, তবে আমি তোমাদের লেবু শরবত করে খাওয়াবো। হ্যাঁ রে, তো আমরা তো দুটো মানুষ লেবুর শরবত খাবো, তার জন্য এত লেবুর কি দরকার? বারে, আমি তোমাদের শরবত করে খাওয়াবো, আমাকে কিছু তোমরা দেবে না? আমি তোমাদের শরবত খাওয়ানোর বদলে ওই লেবু নেবো, আমার জন্য বেশি করে লেবু পেড়ে দাও। আচ্ছা আচ্ছা, তাই না হয় দিচ্ছি। এ লেবু গাছ তো আমাদেরও নয়, দিতে কি ক্ষতি আছে? ঠিক আছে ঠিক আছে, পেরে দিচ্ছি, দাঁড়াও। হরিদা, এই নাও লেবু নিয়ে এসেছি, আর আমি রোজ নিয়ে আসার ব্যবস্থাও করে এসেছি। তুমি এত চিন্তা করো না, আমি তোমাকে ঠিক লেবু এনে দেওয়ার ব্যবস্থা করে দেবো। তুই যে আমার কত বড় উপকার করলি, তুই জানিস না। ঠিক আছে ভাই, আমি এখন এই লেবু নিয়ে চললাম, এবার আমি শরবত বেচতে বেরোবো। এরপর থেকে প্রতিদিন হরিচরণ লেবু পাড়িয়ে এনে সেই লেবুর শরবত বিক্রি করতে বেরোতো। আর সেই গাছের লেবুর স্বাদ এত ভালো ছিল যে তার তৈরি শরবত খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যেত। লোকে সেই শরবত খেতে খুব ভালোবাসতো। শরবত বেচে তার হাতে ভালোই টাকা আসতে শুরু করলো। সেই টাকা দিয়ে সে তার স্ত্রীকে সুস্থ করে তুললো। হ্যাঁ গো, তুমি এত কিছু করলে কি করে বলো তো? ওষুধের এত খরচ, তার উপর প্রতিদিন আমায় মাছ ফল সব খাওয়ালে। হ্যাঁ গো, এত টাকা পেলে কোথা থেকে গো? দেখো বউ, বুদ্ধি খাটাতে হয় বুঝলে, বুদ্ধি খাটাতে হয়। তবে হ্যাঁ, এক বুড়িমা আমার খুব উপকার করেছে, বলতে পারো ওই বুড়িমার জন্য এত কিছু করতে পারলাম আমি। এই আমায় একটু খুলে বলো না গো, আমার খুব জানতে ইচ্ছে করছে। বুড়িমা তোমায় কিভাবে সাহায্য করলেন গো? হরিচরণ তখন তার সাথে এতদিন ধরে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলল। এই তোমার মাথায় কি বুদ্ধি গো, আর তোমার সাহসও আছে বটে। জমিদারের লাঠিয়ালে চোখ এড়িয়ে লেবু গাছ বসিয়ে দিয়ে চলে এলে। কি করবো বলো বউ, তখন এই সাহসটা না দেখাতে পারলে আজকে কি হতো বলো তো? আমার কাছে কোনো তো আর উপায় ছিল না, এই সাহসটা আমায় দেখাতেই হতো। ও যাকে যাকে, এখন আমি দেখো না ওই লেবুর শরবত বেচে ওই জমি ছাড়িয়ে নিয়ে আসবো। এর কিছুদিনের মধ্যেই জমিদারকে টাকা ফেরত দিয়ে হরিচরণ তার জমি ফিরিয়ে নিয়ে এলো। এরপর থেকে হরিচরণ লেবু শরবত বেচে সুখে শান্তিতে তার দিন কাটাতে থাকে।